الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أدبه الله تعالى فأحسن تأديبا وعلمه الله تعالى فأحسن تعليما ثم بعثه الله تعالى إلى كافة الناس معلما صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في الاقتداء والاهتداء وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام محبت الشكر درود إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বাংলাদেশ মুজাহিদ কমিটি হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান ওয়াজ ও হালকা জিকির মাহফিলের বাদে মাগরিবের অধিবেশনের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি দ্বীপ হাতিয়ার গর্বিত সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও দানবিদ বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আলহাজ মাস্টার ইয়াহিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের প্রধান মেহমান বাংলাদেশের তৌহিদ জনতার হৃদয়ের স্পন্দন, কোটি কোটি মানুষের রাহবার আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ফজলুল রেজাউল করিম পীর সাহেব সরমনাই বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মাত্তা'না আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিউলুমিহি ওয়া ফায়ুযাতিহি। ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বিরাদান ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার কাজকর্ম থেকে অবসর করে, বিশেষ করে গুনাহের কাজ থেকে ফারেক করে এক আল্লাহ ওয়ালার নিসবতে আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার উদ্দেশ্যে এই বরকতপূর্ণ মজলিসে হাজির হয়ে উলামায়ে কেরামের জবানে কিছু আলোচনা করা এবং শোনার জন্য মেহেরবানি করে তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত কম, অনেক বড় বড় উলামায়ে কেরাম তাশরীফ নিয়ে আসছেন। যদি প্রত্যেককে সময় দেওয়া হয় একজনের ভাগে 1 মিনিটও পড়বে না। অতএব বাধ্য হয়ে কর্তৃপক্ষ সকলকে তো সময় দিতে পারেন নাই, আমাদেরকে অল্প কিছু সময় দিয়েছেন। আমি চেষ্টা করব আমরা সময়ের প্রতি লক্ষ্য করে অল্প সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে দু একটি কথা বলার জন্য। সম্মানিত হাজিরিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটার দুটি দিক আছে। একটি হলো তার রাজনৈতিক দিক, অপরটি হলো তার আধ্যাত্মিক দিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেমন ভাবে রাজপথে বীর বেশে প্রতিটি বাতিলের বিরুদ্ধে বজ্র কণ্ঠে, সোচ্চার কণ্ঠে বাতিলের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহে কাজ করে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের হৃদয়ে আল্লাহর মহব্বত এবং ভালোবাসা জাগরণের জন্য, এক কথায় মানুষের আত্মশুদ্ধি করার জন্য নিরলস ভাবে ওনাদের বংশ পূর্বপুরুষ থেকে নিয়ে আজ পর্যন্ত ধারাবাহিক ভাবে মানুষের আধ্যাত্মিক রাহবার হিসাবে কাজ করে যাচ্ছেন। ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, মানুষের আত্মায় যে রোগ হয়, এই রোগের চিকিৎসা অত্যন্ত জরুরি। অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের সমাজে কিছু কিছু ইসলামী নামদারি, ইসলামী লেবাসধারী কিছু কিছু মানুষ এই বিষয়ে কেউ অত্যন্ত বাড়াবাড়ি করে, আবার কেউ অত্যন্ত ছাড়াছাড়ি করে। কিন্তু আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে এর মুরব্বিয়ান সেই উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, এরপরে হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি, এরপরে হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি,
এরপরে ওনার সুযোগ্য সাহেবজাদাগণ অর্থাৎ বর্তমান পীর সাহেব সৈয়দ রেজাউল করিম পীর সাহেব, সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব সহ ওনার যত ভাই ব্রাদার যারা আছেন এবং এই তরিকায় যারা আছেন, ওনার বাড়াবাড়িতে নাই, ওনারা ছাড়াছাড়িতেও নাই। ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, আধ্যাত্মিক রোগ, আত্মার চিকিৎসা অত্যন্ত জরুরি। এই জন্য রব্বুল আলামিন আত্মার চিকিৎসার জন্য কোরআনে কারিমের মধ্যে বারবার আমাদেরকে সতর্ক করেছেন, বারবার আদেশ দিয়েছেন। কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলামিন কোন জায়গায় বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, কোন জায়গায় বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা। এমনকি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যে বর্ণনা করেছেন হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি উম্মি এবং আনপড় যারা তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি? এক নম্বরের রাসূলের উদ্দেশ্য হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তারা বিশুদ্ধভাবে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করবে। আমার ভাইয়েরা, বর্তমান জামানায় এই জামাত অর্থাৎ চরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন সর্বপ্রথম দেশে দেশে মানুষের কাছে কোরআন কারীমের তেলাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তারা মুক্তর এবং কোরআনের মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা কায়েম করে মানুষের মধ্যে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের বীজ বপন করার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরপরে রব্বুল আলামিন বলেন, নবীদের দ্বিতীয় কাজ ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধির কাজ করবে। মানুষের আত্মার মধ্যে যে রোগ হয়, এই আত্মার খোরাক দিবে। আত্মার খোরাকের জন্য আল্লাহু আকবার, এই পীর সাহেবগণ, মুজাহিদগণ, আমাদের আধ্যাত্মিক পুরুষগণ জিকিরের একটা খাদ্য দিয়ে থাকে। এটা কোন সরমনায় পীর সাহেব দেন নাই, সরমনায় পীর সাহেবের বাবা ফজলুল করিম তিনি দেন নাই, ওনার আব্বা ইসহাক দেন নাই, ওনাদের পূর্বপুরুষ যারা আছে ওরা কেউ দেন নাই। এই জিকিরের জন্য, এই জিকির করার জন্য, জিকিরের জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন স্বয়ং আমাদের আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় বিশেষভাবে জিকির করবা, নির্দেশ হলো কার? এই জন্য ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া বেহকা মদগাজানি রুহেরা, ইয়া বেহকা মদগাজানি রুহেরা, মরহামা মদ কি দিলে মজরুহেরা, মরহামা মদ কি দিলে মজরুহেরা। আল্লাহর জিকির হলো এই রূহের জন্য খাদ্য। তুমি গুনাহ করে, অপরাধ করে, নাফরমানি করে তোমার অন্তরটাকে যে ক্ষতবিক্ষত করেছো, তোমার অন্তরটাকে যে জ্বলে করে ছাইখান করেছো, এই অন্তরটার মধ্যে মলম দেওয়ার জন্য, চিকিৎসা করার জন্য একমাত্র ঔষধ হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা জিকির নিজে নিজে করতে পারে না। জিকির করার জন্য, জিকিরের পদ্ধতি শিখার জন্য আল্লাহওয়ালাদের সোহবতে থাকা লাগে, আল্লাহওয়ালাদের সংস্রবে থাকা লাগে। যদি না শিখিয়া করে অনেক সময় উপকারের জায়গাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক না? আমাদের একজন মুবাল্লিগ, তাবলীগের একজন সাথী, সে একদিন বলে, এক লোক বেড়াতে গেছে, শীতের মৌসুম ছিল, খাজুরের রস দিয়ে, খেজুর গাছের রস দিয়ে পিঠা তৈরি করছে বা সিন্নি রাখছে। এখন জিজ্ঞাসা করলো, এটা মজা, এত সুস্বাদু মজার জিনিস আপনারা কিভাবে তৈরি করলেন? বলে খাজুর গাছের রস দিয়ে। বলে কিভাবে? বলে খাজুর গাছ কাটলে রস বের হয়। উনি বলে তাই নাকি? হ্যাঁ, খেজুর গাছ কাটলে রস বের হয়। এই জন্য উনি বাবা ঠিক আছে, আমার বাড়িতে তো অনেক খেজুর গাছ আছে, বাড়িতে যায় উনি খেজুর গাছ কুড়েল দিয়ে গোড়ার থেকে একটা কাটলো, রস বাইর হবে না।
দুইটা কাটলো, রস বাইর হবে। তিনটা কাটলো, কয়টা কাটলে রস বাইর হবে কুড়াল দিয়ে? সে যায় বললো, আমি আমার সাথে বাটপারি করেছো, আমার সাথে প্রতারণা করেছো। বলে কি হয়েছে? তুমি বলেছো খেজুর গাছ কাটলে রস বের হয়, আমি তো একটা কাটলাম, দুইটা কাটলাম, রস তো বের হবে দূরের কথা, কষও পাওয়া যায় নাই। বলে বেটা, খেজুর গাছ কাটলে রস বের হয়, তবে তার জন্য পদ্ধতি আছে, ঠিক না বেটি? জিকিরের দ্বারা রুহের খোরাক হয়, রুহের জিকিরের দ্বারা আত্মশুদ্ধি হয়, তার জন্য খোরাক আছে, তার জন্য পদ্ধতি আছে, তার জন্য ডোজ আছে। অ্যান্টিবায়োটিক মানুষের রোগ নির্মূল করে, রোগ নির্মূল করার জন্য তার ডোজ আছে। এটা দিবে একজন এমবিবিএস ডাক্তার অথবা এসবিবিএস ডাক্তার, একজন কনসাল্টেন্ট ব্যবস্থা দিবে। আমার ভাইয়েরা, এই ব্যবস্থা ডাক্তার থেকে নেওয়া যাবে না, ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে আমার জিকির আমার অন্তরকে আলোকিত করবে, আমার জিকিরের দ্বারা অন্তরের মরিচিকা দূর হবে, আমার জিকিরের দ্বারা আমি আল্লাহ ওয়ালা হব। তার জন্য আধ্যাত্মিক রাহবার লাগবে, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া লাগবে। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যদি যায়, তাদের পরামর্শ অনুযায়ী যদি কাজ করে, অল্প সময়ের মধ্যে তারা আমাকে মঞ্জিলে মুকসদে পৌঁছাইয়া দিবে। এই জন্য আল্লামা ইকবাল বলে, আগার কোই সোয়াইবায়ে মুয়াসসার, अगर कोई शुआइबाए मुयस्सर शबानी से कली में 2 कदम है, शबानी से कली में 2 कदम है। বলে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছেছিল, তার কাছে কিছুই ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না। এক পর্যায়ে তিনি বলেন, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিল ফকির। ওগো আল্লাহ, আমি ফকির হয়ে তোমার দরবারে এসেছি, আমি এখন ফকির, আমার জায়গা নাই, জমিন নাই, বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৌঁছাই দিলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছুদিন থাকলেন। আল্লাহু আকবার। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছুদিন থাকার পরে শুধু জায়গা ওয়ালা হন নাই, জমিন ওয়ালা হন নাই, ধন সম্পদ ওয়ালা হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের পোশাক পরায়া সম্মানিত করে তাকে করে দিলেন মুসা কালিমুল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সম্পদ, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকলে, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে রব্বুল আলামিন মন অন্তরকে জিন্দা করে দেয়। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আমাদের প্রসিদ্ধ কিতাব গুলস্তার মধ্যে বলেন, গুলস্তার এক জায়গার মধ্যে লেখেন, গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তম বদর বদর গুফতাম কে মশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবি যে তুমস্তম বক্তামান গেলে নাসি জবুদম ওয়ালাকিন মুদ্দাতে বাদুন নশস্তম জামালে হাম নশি দরমান আতর কর ওয়াগালনা মান হুমা খাকার বিতে আসতাম। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাথরুমে যায়, লেট্রিনে যায়, আমি দেখতেছি একটা মাটির ডিলার থেকে আতরের সুগন্ধি বের হয়, মেশকম্বরের সুগন্ধি বের হয়। জিজ্ঞাসা করলাম, তুমি কি ফুল না কস্তুরী, তুমি কি মেশক না আম্বর? বলে না না না, আমি কিছু না, আমি কিছুদিন ফুলের সংসদে ছিলাম, এই জন্য ফুলের সুবাস আমার মধ্যে আসর করে আমি মাটির থেকে, মাটির ডিলা থেকে সুগন্ধ বের হচ্ছে। আমার ভাইয়েরা, যদি নাকি মাটি যদি নাকি ফুলের সংস্পর্শ আসার কারণে তার মধ্যে যদি নাকি সুগন্ধি আসতে পারে, আশরাফুল মাখলুকাত যার অন্তরটাকে রব্বুল আলামিন আল্লাহর আরশের সাথে তুলনা দিয়েছেন, আল্লাহু আকবার, ওই মানুষগুলো যদি নাকি পুরো আল্লাহ ওয়ালার সাথে যায়, আল্লাহ ওয়ালার পাশে বসে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের সুহবতের কারণে, ওদের সংস্পর্শের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে হিরো বানায়া দেয়। एक जमाना सोबते बाउलिया, एक जमाना सोबते बाउलिया, बेहतर सब सालिहात बेरिया, बेहतर सब सालिहात बेरिया, सालहातु संगे बूदी दिल खराश, सालहातु संगे बूदी दिल खराश, आजमुदा एक जमाना खाकबाश, आजमुदा एक जमाना खाकबाश। তুমি যদি নাকি পাথরের মতো হয়, পাথরের মতো সত্য যদি নাকি তোমার দিল হয়, আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে আসো,
আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের সুবতের কারণে তোমার অন্তরটাকে নরম করে দিবে, চোখের থেকে তোমার পানি বের হবে, তোমার কান্না আসবে, তোমার মাথায় টুপি আসবে, তোমার মাথায় পাগড়ি আসবে। তুমি রিক্সা চালাইবা ঠিক, কিন্তু তোমার মাথায় পাগড়ি থাকবে, ঠিক না ঠিক? এই জন্য বলে বৃক্ষটোর নাম কি বলে ফলে পরিচয়, পীর তোমার নাম কি মুরিদে পরিচয়। আমাদের কাছে বহু পীর আছে, কিন্তু পীরের পিছনে ঘুরে কিন্তু তার মুখে দাড়ি নাই। এমন আছে না নাই? পীরও গাঁজা খায়, মুড়িদও খায়, পীরে খায় একটা, মুড়িদে খায় 7টা, ঠিক না বেঠি? 7 কোন কাপ গরম, পীরেদের কোন মুড়িদের খেলা বেশি, ঠিক না বেঠি? ওতে একবার এতে ফিরসাদ ঘুমাই থাকে 6 ঘন্টা, মুরিদ ঘুমাই থাকে 12 ঘন্টা। ফিরসাদ সপ্তাহে একদিন করে, এতে বছরও একদিন নামাজ পড়ে না, ঠিক না বেঠি? এই জন্য বৃক্ষটোর নাম কি ফলে পরিচয়। আমার বিশ্বাস আপনারা যারা এই সরমনের সাথে যাদের সম্পর্ক আছে, এদের দিকে আপনারা তাকায়া দেখেন, সাধারণ মানুষগুলো রিক্সা চালক, ভ্যান চালক, এরকম মাটি কাটে দিন মজুর, কিন্তু তার অন্তরের মধ্যে রব্বুল আলামিনের মহব্বত, নবীর সুন্নতের মহব্বত আর আজমত তাদের দিলে থাকার কারণে মুখের মধ্যে দাড়ি আছে, ছোট্ট ছোট্ট নয়, বরং এক মুষ্টি ছোট্ট দাড়ি আছে নাই। ইয়াহিয়া মাস্টার সাহেবের দিকে দেখেন, তিনি জেনারেল একজন শিক্ষিত, কেনা তার চেহারার মধ্যে দাঁড়িয়ে আসছে। আমার ভাইয়েরা, এটা পীর সাহেব সর্বনায়ের বরকত, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা যায়, রব্বুল আলামিন কপাল খুলে দেয়। এই জন্য যখন নাকি আল্লাহ ওয়ালাদের সামনে যখন বসে, আল্লাহ রব্বুল আলামিন দিলকে নরম করে দেয়, চোখ থেকে পানি বের হয়, শেষ রাতে সে আর ঘুমাইতে পারে না। রব্বুল আলামিন তাদের ব্যাপারে প্রশংসা করে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শেষ রাতে যখন হয়, সকল মানুষ ঘুমায়া পড়ে, আল্লাহ ওয়ালা যারা আছে তাদের পিঠটা বিছনা থেকে আলাদা হয়, তারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু জিকির করে না, একদিকে জিকির করা, অপরদিকে চোখ থেকে পানি বের হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে। তার মধ্যে একজন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাতাইনা, আল্লাহকে নির্জনে বসে আল্লাহর স্মরণ করে, তার চোখ থেকে পানি বের হয়। এইদিকে চোখ থেকে পানি বের হয়, উপর থেকে রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলেন, খুশনুমায়াত নালায়ে সাবহায়াতু, খুশনুমায়াত নালায়ে সাবহায়াতু, যাওতাহাদারম বিয়ারি হায়াতু, যাওতাহাদারম বিয়ারি হায়াতু। তুমি যখন চোখের থেকে পানি বের করবা, তখন তোমার কলবটা তরুতাজা হবে। আমার ভাইয়েরা, চোখ হলো আসমানের মতো, আর কলব হলো জমিনের মতো। আসমানের থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, জমিনে পড়লে জমিনের উর্বরতা শক্তি বাড়ে কি বাড়ে না? এই জন্য রব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে পৃথিবীর একটা নজির রেখেছেন, পৃথিবীর একটা উপমা রেখেছেন, চোখটাকে উপরে দিয়েছেন। এই চোখ থেকে যখন পানি বের হয়, এই চোখটার উপরে, মানুষের দিলটা হলো নিচে। যখন উপরের চোখ থেকে যখন পানি বের হতে থাকে, তখন পানিটা কলব পর্যন্ত, বুক পর্যন্ত আসার আগে আগে রব্বুল আলামিন তার কলিজাটাকে আল্লাহর মহব্বতের দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই জন্য আমার ভাইরা, এই মহব্বত, ভালোবাসা, এই মহব্বত অর্জন করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন, আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে হেদায়েতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আমরা সব সময় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাদেরকে সোজা পথ, জান্নাতের পথ দেখাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের পথ কিভাবে পাইবা দেখো। সরাসরি জান্নাতের পথ আল্লাহ কোরআন দেখান নাই, হাদিস দেখান নাই, তাওরাত দেখান নাই, জবুর দেখান নাই, ইনজিল দেখান নাই, সুহূফ ইব্রাহিম, সুহূফ মুসা কিছু দেখান নাই। রব্বুল আলামিন বলেন, জান্নাতে যদি যাইতে চাও, হেদায়েত যদি পাইতে চাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনআম দিয়েছি, অনুগ্রহ করেছি, তাদের পথে চলো। রব্বুল আলামিন বলেন, এরা কারা?
রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা যালিকাল ফাদলু মিনাল্লাহ। রব্বুল আলামিন বলেন তুমি যদি নাকি সিরাত মুস্তাকিম পাইতে চাও, যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ইনআম দিয়েছি, যাদেরকে পুরস্কৃত করেছি, তাদের রাস্তায় চলো। রব্বুল আলামিন বলেন এটা তুমি ইচ্ছা করে পাইবা না, তাদের পথে চলার জন্য যারা এই পথে চলছে তাদের সাথে তুমি সম্পর্ক করো, তাদের সাথে সম্পর্ক করো, তাদের সাথে সম্পর্ক করো, তাহলে তুমি চলতে পারবা। তবে শোনো, যালিকাল ফাজলু মিনাল্লাহ, এটা আল্লাহর ফজলে, আল্লাহর মেহেরবানির দ্বারা সম্ভব হয়। এই গাছ জোরে কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করতে পারে না। এই জন্য বহুত শিক্ষিত আছে, বহুত দার্শনিক আছে, বহুত চিন্তাবিদ আছে, বহুত বড় ডিগ্রি দাঁড়িয়ে আছে, এরা আধ্যাত্মিক জগতের এই মেহনতকে অস্বীকার করে। আমার ভাইয়েরা, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুআর মধ্যে বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। ওগো আল্লাহ, আমাকে আপনার ভালোবাসা দান করেন। বলে কিভাবে আপনার ভালোবাসা অর্জন করব? বলে যাদের দিলে আপনার ভালোবাসা আছে তাদেরকে ভালোবাসার তৌফিক আমাকে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে তাদেরকে ভালোবাসতে পারা, এটা নিজে আল্লাহর ভালোবাসা পাওয়ার লক্ষণ, ঠিক না বেঠি? আর যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে এদের সাথে শত্রুতা পোষণ করা, এদেরকে ক্রিটিসাইজ করা, এদেরকে বিভিন্ন ভাবে তিরস্কার করা, এটা কপাল পোড়া লাগানো, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সঠিক সম্পর্ক করে আমাদেরকে খাঁটি আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি